আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আজ বাংলাদেশে। ওই ভিডিওটা, ওই লাইভটা দেখার শক্তি আমার নাই। কদ্দূর দেখলে হয়তো চোখের পানি চলে আসে। এমন মর্মান্তিক দুর্ঘটনা, ছোট ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা দগ্ধ হয়ে জীবনের সাথে পাঞ্জা লড়ছে, অনেকগুলো মারাও গেছে। কিন্তু আমাদের দেশের মানুষের শিক্ষা, সতর্কতা, আল্লাহর প্রতি যে শুকরিয়া, এগুলো নাই। প্রতিটা দিন আমাদের দেশে কাবড়া কাবড়ি করতেই আছে। কি যে দেশ, এই দেশের মানুষগুলো কবে যে শিক্ষা পাবে? এত নিকৃষ্ট দেশ আমাদের দেশের মতো পৃথিবীতে কোথাও আছে বলে আমি দেখি না। আমি প্রবাসে 30টা বছর পার করছি, আমি এরকম দেখিনি আমাদের দেশের মতো। একবারে সর্বক্ষেত্রে কেউ কারো জীবন নিতে 5টা সেকেন্ড বা 1টা সেকেন্ডও মানে ভাবেও না, চিন্তাও করে না। এই যে মনে করেন আজকে কতগুলা শিশু, স্কুলের ছাত্রীরা, কারো না কারো তো সন্তান, কারো না কারো বোন, কারো না কারো ভাই চলে গেল। কি নির্মম ঘটনা হইল, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এমন একটা দেশের নাগরিক আমরা, এমন একটা দেশে বাস করি। ওই দেশের সরকারও কেমন, ওই দেশের মানুষগুলো কেমন, কি আইন, কি কানুন, কি দেশের পরিস্থিতি, কেউ কারো গা ছাড়া দিয়ে দেশটা চালাচ্ছে বা চলতেছে। মানে যে যারে পারে মারি ধরি খাও, যে যার প্রতি মানে শুকর আলহামদুলিল্লাহ। নামাজ তো কি নামাজ পড়ে, নামাজও হয় না তাদের, নামাজ রোজা কোনো কিছু হয় না, নিয়তে তাদের সঠিক না। আমি এরকম দেখিনি। আপনারা যদি কেউ দেখা থাকেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমারও সন্তান আছে, আমারও ভাই বোন আছে। বড় দুঃখ লাগছে, ভিডিওটা দেখতে পারি নাই, পুরা খবরগুলো ভালো করে দেখতে পারি নাই। ছোট ছোট বাচ্চারা, কত বছর হবে বয়স, 10 বছর 12 বছর এরকম। আল্লাহ যদি তাদেরকে হেফাজত করে, আর যারা দুনিয়া ত্যাগ করে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। তা আমার ভিডিওটা কেউ খারাপভাবে দেখবেন না, খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে? বড় কষ্ট লাগছে। প্রবাস জীবনে দেখি নেই কোথাও। আমি তো দেখতেছি মিডল ইস্টে কোথায় ওর না আইন কানুন নাই আমাদের দেশের মতো। এত নিকৃষ্ট, কোথায় ওর না, এই মানুষও নাই, এত নিকৃষ্ট। মানুষ ধরে পিটাইয়া মেরা ফেলায়, মানুষ ধরে জবা করে মেরা ফেলায়, মানুষের টাকা লুট করে খাইয়া ফেলায়। এরকম দেশ মনে করেন আমরা স্বাধীনের আগেও দেখি নাই, স্বাধীনের পরেও দেখি নাই। আমার 60 বছর বয়স হয়েছে, আমার 60 বছর বয়সও আমি দেখিনি আজ পর্যন্ত। এখন দেখতেছি এরকম দেশের মানুষ, এরকম পরিস্থিতি। যাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।